সবাইকে ওয়েলকাম করছি আমার রান্নার চ্যানেল জ্যোতিষ হেসেলে। কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আজ ইলিশ পোলাও রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আপনাদের কার কার ইলিশ পোলাও পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাকি গল্প পরে করব। চলুন ইলিশ পোলাও রেসিপিটি দেখে নিন। আজ তৈরি করছি 5 টুকরো ইলিশ মাছের ইলিশ পোলাও। মাছগুলো একটু পুরু করে কেটে নিতে হবে, এতে করে ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এখন মাছের টুকরোগুলো হাফ চা চামচ লবণ দিয়ে মেখে রাখছি। এরপর তৈরি করছি টক দইয়ের মিশ্রণটি। আগে তৈরি করে নিলে সুবিধে হয়, প্রয়োজন অনুযায়ী ঝটপট দিয়ে দিলেই হয়ে যাবে। 1 কাপ টক দই, 1 কাপ দুধ, 1 চা চামচ পেপরিকা পাউডার অ্যাড করছি এই ব্যাটারটিতে। পেপরিকা পাউডার দেওয়ার কারণে রঙটা খুব সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার অ্যাড করায় গ্রেভিটা একটা ক্রিমি টেক্সচার পাবে, আর রাইসটাতেও একটা ক্রিমি ময়েস্ট টেক্সচার থাকবে, একদম ড্রাই হয়ে যাবে না। যারা আমার মতো ড্রাই রাইস খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই 1 চা চামচ কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এতে করে ঝরঝরা কিন্তু ক্রিমি একটা টেক্সচারের রাইসটি তৈরি হবে। 5 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার মেশানোর পালা। মিশিয়ে নিলেই ব্যাস কাজ শেষ। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তাতে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। বাদামি করে ভেজে নিলাম। এতে অ্যাড করছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, এবং মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আপনারা যখন রান্না করবেন তখন ইলিশ মাছ এবং রাইসের পরিমাণ বুঝে মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি। ঝাল পছন্দ করলে অবশ্যই কাঁচামরিচের পরিমাণটি বাড়িয়ে নেবেন। লবণ মেখে রাখা ইলিশ মাছগুলোও দিয়ে দিলাম। এখন হাই হিটে ঢেকে রান্না করে নিব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। পাঁচ মিনিট পরে দিয়ে দিচ্ছি টক দই এবং দুধ, কর্নফ্লাওয়ার, পেপরিকা পাউডার, যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা অ্যাড করার পরে ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে রান্না করলেই মাছ রান্নাটা কমপ্লিট। এখন গ্রেভি থেকে মাছের টুকরাগুলো আলাদা করে নিব। পোলাও রান্না করে নিব। এখন কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে তেল এবং 2 টেবিল চামচ পরিমাণে দিলাম ঘি। গরম তেলে দিয়ে দিচ্ছি পোলাওর চালগুলো আধা ঘন্টা আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে চালে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের গ্রেভিটা। এই গ্রেভিটাই ইলিশ মাছের ফ্লেভারটা পোলাওতে নিয়ে আসতে হেল্প করবে। যেহেতু গ্রেভিটা চালে ব্যবহার করা হবে তাই মাছ কষানোর সময় গ্রেভিটা যেন খুব শুকিয়ে না যায় সেদিকটাতে খেয়াল রাখবেন। দিয়ে দিলাম 4 কাপ পানি। ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দিয়ে দিব 2 কাপ পরিমাণে
আগে থেকে জাল করে রাখা দুধ। এখন মিডিয়াম জালে ঢেকে 15 মিনিটের জন্য রান্না করে নিব। 15 মিনিট পরে চেক করে দেখছি, হ্যাঁ পোলাও রেডি। এখন মাছগুলো রাইসে অ্যাড করে দিচ্ছি। সাবধানে করতে হবে এই কাজটি, যেন মাছগুলো ভেঙে না যায়। সাইড থেকে দিয়ে দিচ্ছি আরও কিছু রাইস। মাছটা হালকা ঢেকে রাখছি। বাকি গ্রেভিটাও আমি উপর দিয়ে দিচ্ছি। এখন লো হিটে 5 মিনিট ঢেকে রান্না করব। মিনিট 5 পরে তৈরি হয়ে গেল ইলিশ পোলাও। এখন সার্ভ করার জন্য সে প্রস্তুত। ঘরময় ইলিশ পোলাওর ঘ্রাণ। আর খেতে কেমন হয়েছে বললে তো বলবেন নিজেই নিজের প্রশংসা করছি, তাই কিছুই বলবো না। রেসিপি ফলো করে তৈরি করে আপনারাই বলবেন কেমন লাগলো খেতে। অপেক্ষায় থাকলাম। পরবর্তী রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।